হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এটা সুজুকি সামুরাই 2 স্ট্রোক ইঞ্জিন। এর ক্লাচ প্লেট 1 সপ্তাহ আগে চেঞ্জ করা হয়েছিল কোনো এক মিস্ত্রি, কিন্তু ক্লাচে কাজ করছে না। অ্যাডজাস্টিংও হাই, কিন্তু ক্লাচ প্লেট পুড়ে গেছে। এর কারণটা আমরা এই ব্যাপারটা নিয়ে দেখব। তো এর জন্য আমাদের প্রথমে ক্লাচ সাইডটা পরে খুলবো। আগে আমরা অ্যাডজাস্টিংয়ের ব্যাপারটা দেখে নিই, যে অ্যাডজাস্টিংটা আদৌ কী কারণে এটা হয়েছে। তো এর জন্য আমরা প্রথমে খুলে নিচ্ছি ক্লাচে যেটা ম্যাগনেট সাইডটা আছে, ক্লাচ অ্যাডজাস্টিং, সেটাকে আমরা খুলে চেক করে দেখব। আর এটা অনেক ওল্ড মডেল গাড়ি, এর অনেক মিস্ত্রি, যে নতুন নতুন মিস্ত্রি আছে তারা অনেকেই এই ব্যাপারটা জানে না, যার জন্যই এই কাজে ভুল। তো আমরা খুলে দেখব যে আমাদের ক্লাচে কাজ করতে হবে কিনা, সেটা আমরা পরে দেখব। আগে অ্যাডজাস্টিংটা দেখে নিচ্ছি। এখানেই অ্যাডজাস্টিংটা থাকে, যে ক্লাচের অ্যাডজাস্টিং এ সাইড থেকে থাকে, কেন এটা ওল্ড মডেল 2 স্ট্রোক গাড়ি। আর এর সামুরাই গাড়ি খুব ভালো গাড়ি, যেহেতু এর পিক আপও হাই আর তেল সার্ভিস কম, কিন্তু চালিয়ে খুব আরাম। এটা আপনারা জানেন যারা পুরাতন মিস্ত্রি। তো যারা পুরাতন মিস্ত্রি তাদের ব্যাপারে কিছু বলছি না, কিন্তু যারা নতুন আছে তারা ভিডিওটা দেখো, যে এটা প্রবলেমটা কিভাবে সলভ করতে হয়। তো প্রথমে আমরা গিয়ার প্যাডেলটা খুলে নিচ্ছি, এরপরে স্ক্রুটা খুলে ঢাকনাটা খুলে নিলাম ক্লাচ অ্যাডজাস্টিংয়ের। তো যেটা ক্লাচ অ্যাডজাস্টার আছে সেটা আমরা পুরো প্রথমে ডাউন করে নেব, কারণ আমরা একদম নিচে নামিয়ে তারপরে বাকিগুলো দেখব যে ফল্ট কি আছে। তাতে যদি ক্লাচ প্লেট বাদ দিতে হয় সেটা আমরা পরের ভিডিওতে দেখাবো। আপাতত অ্যাডজাস্টিংটার ব্যাপারে আমরা কথা বলছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন। তো অ্যাডজাস্টিংটা আমরা পুরো নিচে নামিয়ে নিচ্ছি। এর ভিতরে যে ফল্ট হতে পারে সেটা হলো কোনো একটা মিস্টেকটা কি সেটা আমরা দেখব। মিস্টেকটা দেখার জন্যই আমরা প্রথমে এই যে ক্লাচের অ্যাডজাস্টিং আছে 10 নম্বর বোল্ট থাকে, ওটা বোল্টটাকে প্রথম ঢিলে করে নিলাম। ঢিলে করে ওখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটা টাইট করে এটা টাইট করা দরকার। তো আমরা দেখবো এবার ফল্টটা কি আছে। 10 নম্বর বোল্টটাকে আবার লাগালাম, লাগিয়ে টাইট করে দেখছি পুরো ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না। তার মানে এর কারণ হলো যে কোনো একটা প্রবলেম অবশ্যই আছে। তো তার জন্য, যেহেতু আমরা যে ক্লাচ যখন চাপছি তখন কিন্তু ক্লাচ কাজ করছে না, ক্লাচ একদমই কাজ করছে না, মানে টাইটভাবে রয়েছে। তার জন্য তো ক্লাচ প্লেট অবশ্যই পুড়বে। আর ক্লাচ চাপ দিলেও কাজ হচ্ছে না। গাড়ি স্টার্ট করলে, যেটা আমরা গিয়ার দেওয়ার পরে গাড়ি চলে, ক্লাচ চাপলে দাঁড়িয়ে যায়, সেই সব কিছুই হচ্ছে না, হালকা কাজ করছে। আর উনি পারেননি বলে ছেড়ে দিয়েছে, কিন্তু হালকা কাজ করছিল সেভাবে গাড়িওয়ালা চালাচ্ছিল। চালাতে চালাতে গাড়িতে একদম ডপ হয়ে গেছে। তো এবার আমরা যেটা ম্যাগনেট কভার আছে সেটাকে আমাদের ফুল খুলতে হবে, কারণ এখান থেকে বোঝা যাচ্ছে প্রবলেম আছে। তো আমরা যে স্ক্রুটা আছে সেটাকে টাইট করলাম, দেখি ঢুকে যাচ্ছে, অ্যাডজাস্ট হচ্ছে না। তো এরপরে আমরা কভারটা খুলতে বাধ্য, ম্যাগনেট কভারটা পুরো খুলে নিচ্ছি। ম্যাগনেট কভারের সব
স্ক্রু যত আছে এগুলো সব স্ক্রু সিস্টেম, কোনো বোল্ট নেই। আগেকার গাড়ি টু স্ট্রোক যে বেশিরভাগ কি স্ক্রু সিস্টেম ছিল, এখন বোল্ট সিস্টেম এসছে। তো আমরা সব কটা স্ক্রু খুলে এবার ম্যাগনেট কভারটাকে বার করব। আগেকার যে স্ক্রুগুলো ছিল সেগুলো স্ক্রু বলা যেতে পারে, আর এখন যা হয়েছে, এখন যা স্ক্রু আছে সেগুলো স্ক্রু নয়, স্ক্রুর শালা ফালা এরকম কিছু হবে। কারণ আগেকার স্ক্রু ড্রাইভার দিয়ে যদি খোলা হয় এটা কোনো রকমভাবে ঠেট চসতো না। আর এখনকার স্ক্রু যেগুলো আছে সেগুলো স্ক্রু ড্রাইভার দিয়ে ঘোরাবার আগেই ঠেট কেটে চলে যাচ্ছে, মানে স্লিপ হয়ে চলে যাচ্ছে। তা আগেকার দিনের মাল আর এখনকার দিনের মাল অনেক তফাৎ, এটা আপনারা বুঝতে পারছেন। সব মালেই প্রবলেম প্রচুর। তো এই গাড়িটা দেখুন এত বছর হয়ে গেছে কিন্তু কোথাও এখনো জং আসেনি, বলতে সেরকম কিছু হয়নি। আর এখনকার গাড়ি হলে একবার বৃষ্টি খেলে তার 12টা বেজে যাবে। তো সব দেশে চোর হয়ে গেছে, সেটা বলে লাভ নেই। এই যে পুশ রডটা আছে, এই পুশ রডটার মধ্যে উল্টো লাগানো, মানে এর মধ্যে একটা উল্টো লাগানো বলতে এই যে বলটা থাকে সেটা কিন্তু ওর মধ্যে নেই। যেহেতু নেই আমি এই বলটা দিচ্ছি, এই বলটার কারণেই এই প্রবলেমটা এসছে। তো বলটা আমরা ঢুকিয়ে দিলাম প্রথমে, এবার পুশ রডটা ঢুকাবো। মেইন সমস্যা ছিল এই পুশ রডের বলের। এবার ক্লাচের সাইডে কি প্রবলেম আছে সেটা আমরা পরের ভিডিওতে দেখব। এরপরেই ভিডিও ছাড়বো কালকের, তাতে আপনারা দেখতে পারবেন ক্লাচ সাইডের প্রবলেমটা কি আছে, সেটা আমিও বলতে পারছি না। তা এখন আপাতত আমরা এই সলভটাই করলাম। এই বলটা না দেওয়ার কারণে ক্লাচে কাজ করছিল না, মানে ক্লাচের কোনো প্রবলেম হয়েছিল। এবার আমরা লাগিয়ে সেটাকে ফুল সেট আপ করবো। সেট আপ করে দেখব যে কতটা কি হতে পারে। এবার আমরা স্ক্রুগুলো সব আগে ফিট করে নেব। যেহেতু স্ক্রুগুলো আমাদের ভালো করে টাইট করতে হবে, কারণ এর যদি স্ক্রু ঢিলে থাকে তাহলে কিন্তু ক্লাচের কভারটা আপ ডাউন করবে, ক্লাচ কাজ করবে খুব কম। এর জন্য এই স্ক্রুগুলো ভালো করে টাইট করে নিতে হবে। আর তারপরে এই ক্লাচের যে অ্যাডজাস্টিং আছে সেটাকে আমরা ঠিক করব। দেখুন আমরা ক্লাচ যে অ্যাডজাস্টিং উপরে আছে, যেটা ক্লাচ কেবিল এসে ঢুকেছে, ওটা কিন্তু আমরা পুরো ডাউন করে দিয়েছি। এবার আমরা ক্লাচটাকে অ্যাডজাস্ট করব, দেখব কি হতে পারে। তো আমাদের সব স্ক্রুগুলো আগে টাইট করে নিচ্ছি। স্ক্রুগুলো টাইট অবশ্যই দরকার। আগে যা বললাম, এখন দেখুন এই স্ক্রু অনেক পুরাতন স্ক্রু, কিন্তু আমরা টাইট করলাম খুললাম, এতে কিন্তু কোনো রকমভাবে কোনো এফেক্ট আসলো না। কিন্তু এখনকার দিনের যদি মাল হতো তাহলে আর বলতে হতো না, ও কেটে বেরিয়ে যেত, স্লিপ হয়ে যেত। তো এই সব হলো ব্যাপার, এখন সব দিন রাতে চোর হয়ে গেছে, তাই বোঝাই যাচ্ছে। তো আমরা হাম্বার দিয়ে টাইট করে নিচ্ছি। সব টাইট প্রায় হয়ে গেছে। তারপরে আমরা ক্লাচ অ্যাডজাস্ট করব। এই সামনে গাড়ির টান প্রচুর আর স্পিড প্রচুর, ভালোই ছোটে। একটু তেল খেলেও কোনো অসুবিধে নেই, কিন্তু চালিয়ে প্রচুর আরাম। এবার আমরা স্ক্রুটাকে পুরো চেপে দিচ্ছি, দেখুন একদম কাজ করছে, দেখুন কতটা সুন্দরভাবে। এটা একটু আপনারা যদি সেরকম বোঝা না যায় একটু লাইট বাড়িয়ে জুম করে দেখে নেবেন। এবার আমরা 10 নম্বর বোল্টটা লাগিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু এদিকের কাজ কমপ্লিট। দেখুন এখন কত সুন্দরভাবে আমাদের সেট আপটা হয়েছে। আর এবার আমরা এটাকে কভারটাকে লাগিয়ে দিলাম, কারণ এদিকের কাজ কমপ্লিট। এরপরে ভিডিও দেখাবো ক্লাচের কি প্রবলেম আছে। তো এটা মেন ছিল।
তাই দেখালাম। ক্লাচ প্লেট অবশ্যই মনে হয় পাল্টাতে হবে, সে তো বোঝা যাচ্ছে। তো আপাতত এই ভিডিওটা ছাড়লাম অ্যাডজাস্টিংয়ের জন্য, যে ভিডিওটা ভালো লাগবে। আর এটা বোঝারও ব্যাপার আছে, এটা আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা গাড়িটাকে ক্লাচের সাইডে সম্পূর্ণটাই ফিট করে দিলাম। বুঝতেই পারছেন সামুরাই গাড়ি। থ্যাংক ইউ।